আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আর একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। তা আজকের ব্লগটা শুরু করতেছি আমি ভোর 5:30 থেকে। এখন আমি বানাবো রুটি। আয়ান আজকে টিফিনে রুটি নিয়ে যাবে, তো গতকাল আমার মনে ছিল না বানানোর। তো এখন আমি রুটিটা বানাবো আর অর্ণা এদিকে রেডি হচ্ছে। অর্ণাকে খাইয়ে দিয়ে নিচে গাড়িতে দিয়ে আসবো, তারপর আয়ানকে এসে রেডি করব। তাই তো এখন রুটি বানাতে যাব। তো আমি এখানে আটাটা কাওয়া করে নিয়েছি। আমি এখন ঝটপট রুটিগুলো বানিয়ে নেব। বানিয়ে নিয়ে এখন নাস্তা রেডি করব। এখন রুটিগুলো বানিয়ে নিলাম, এখন ভেজে নেব। আর অর্ণা এদিকে রেডি হচ্ছে, ও এখন খাওয়া করবে, ভাত খাবে। তারপর ওকেও টিফিন দেব, দিয়ে নিচে গাড়িতে দিয়ে আসব। তো খুব সুন্দর করে রুটিগুলো পাতলা করে একদম করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এই তো রুটিগুলো এখন ভেজে নেব। রুটিগুলো ভেজে নিয়ে ডিম আমলেট করব। আর ফ্রিজের মধ্যে ধুন্দুল ভাজি আছে, ওটা দিয়ে নাস্তা রেডি করে রেখে যাব ওর বাবার জন্য। আয়নের স্কুলে আমি চলে যাব। আর আয়নকেও রুটি আর ডিম পোচ দেবো টিফিনে, আয়ন খাবে। তাই তো এখন রুটিগুলো একে একে সব ভেজে নেব। নাস্তা রেডি হয়ে গেছে। এই যে এখানে রুটি ভেজে নিয়েছি, আর এখানে ধুন্দুল ভাজি ছিল, গতকাল করে রাখছিলাম, কারণ সকালবেলায় উঠে করা সম্ভব না। তো ধুন্দুল ভাজি, আর এখানে ওর বাবার জন্য ডিম আমলেট, চা করেছি। এখন ওর বাবা উঠে ফ্রেশ হয়ে খাবে, খেয়ে চাটা গরম করে খাবে। অর্ণাকে নিচে দিয়ে আসছি। অর্ণা টিফিনে নিয়েছে আজকে রুটি, ডিম আমলেট, কলা, আর ভাত খেয়ে গেছে মাছ দিয়ে। এখন আমি আয়ানকে উঠাবো। আয়ানকে উঠায় ফ্রেশ করে একটু ভাত খাইয়ে দেবো মাছ দিয়ে। তারপর আয়ানকেও টিফিন দেবো, দিয়ে আয়ানকে নিয়ে স্কুলে চলে যাব। তো স্কুল থেকে আসার পর আবারও কথা হবে বন্ধুরা। এখন ভিডিওটা এখান থেকেই। সেও আয়ান আর আমি স্কুল থেকে চলে আসলাম। ওর বাবা নাস্তা খেয়ে গেছে, আর ডাইনিংয়ে এগুলো ঢাকায় রেখে চলে গেছে। চা নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। আর আয়ানের স্কুল থেকে আসলাম, আসার পর দেখাই কী নিয়ে আসছি আজকে আমি ব্যাগের মধ্যে। এটা আমার ব্যাগ না, এটা আর এক বান্ধবী আমাদের দুইজনের জন্য নিয়ে আসছে মেহেদি পাতা। তো আমরা দুই ভাবি মিলে করছি। কী নিয়ে আসছে দেখি। আমাদের জন্য নিয়ে আসছে স্কুলে। আমরা আজকে স্কুলে অনেক মজা করছি। এই যে অনেকগুলো মেহেদি নিয়ে আসছে আমাদের দুই ভাবির জন্য, আমার জন্য আর এক ভাবির জন্য। তো ভাবি আর আমি মেহেদিগুলো ওখানে সব ভাবিরা মিলে সুন্দর করে বেছে নিয়েছি মেহেদিগুলো। আর ডালগুলো ভাবিও নিয়েছে, আমিও নিয়েছি গাড়ার জন্য, ছাদে গেড়ে দেবো আমি এগুলো। তো আমি এখন বাঁধনটা খুলে দেবো এটার। এক ভাবি আমাদের জন্য কষ্ট করে নিয়ে আসছে। আর মেহেদি পাতাগুলো কোথায় দেখাই, ভাবি নিয়েছে আর আমি নিয়েছি। এই যে আজকে বেটে আমি এগুলো হাতে দেব। আর কি নিয়ে আসছে ভাবি দেখি। ওই ভাবি শুধু মেহেদি পাতা নিয়েছে, আর ভাবি এগুলো আমার জন্য নিয়ে আসছে। সেটা হলো মিষ্টি কুমড়ার, ভাবির বাসার সামনে মিষ্টি কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়ার পাতা নিয়ে আসছে, ভর্তা খাবো আমি। আর নিয়ে আসছে কি এগুলো দেখি তো। ও হ্যাঁ, মিষ্টি কুমড়ার ফুল নিয়ে আসছে। ভাবি বলতেছে মিষ্টি কুমড়ার ফুল কি খাওয়া যায়? আমি বলি যাই, মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া খেতে দারুণ লাগে। চারটা বললো যে যদি জানতাম অনেক নিয়ে আসতাম, অনেক হয়েছে। আমি কই থ্যাংক ইউ এই চারটার জন্য। আর ভাবির গাছের ঢ্যাঁড়স হয়েছে, আমার জন্য আনছে, দেখেন তো কেমনটা লাগে। কচি কচি ঢ্যাঁড়স নিয়ে আসছে আমার জন্য, ভাবির গাছে নাকি হয়েছে। এই যে এগুলো ভাবি আমার জন্য নিয়ে আসছে। ও ভাবির নাম মনে হয় পিঙ্কি, থ্যাংক ইউ পিঙ্কি ভাবি। আর মেহেদি নিয়ে আসছে, খালা আসলে এখন মেহেদি বাটবো, কাজগুলো ছাদে লাগাবো। তো আজকে স্কুল থেকে আমি এগুলোই নিয়ে আসছি। এখন আমি কি করব, চা খাবো। তো চা খাওয়ার আগে ভাবলাম ফুলগুলো একদম হয়ে যাচ্ছে, তো ফুল চারটা একটু ভাজবো, ভেজে আমি এখন চা খাবো ফুল দিয়ে, কুমড়ো ফুল দিয়ে চা খাবো। খেতে দারুণ লাগে। কে কে খান কমেন্টে জানাবেন। তাই তো এখন আমি ফুলগুলো ভাজতে যাব। সে আর কিছু না পাই, সবার ভালোবাসা পাই। এটা হলো, আমি অন্য কিছু চাই না, আমাকে মানুষ শুধু ভালোবাসুক, আমি এটাই চাই, আর কিচ্ছু না। তো ভাবি যেহেতু এগুলো ভালোবেসে নিয়ে আসছে, নিয়েছি আমি। থ্যাংক ইউ ভাবি, আবারও বললাম। ফুল চারটা ভাজবো এখন। ফুলের মধ্যে যে মাঝখানে যে একটা থাকে সীসার মতো, ওটাকে বের করে ফেলতে হবে। সরি, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি এজন্য। এই যে এটা বের করে ফেলে দিতে হবে। তারপর ভালো করে ফুলগুলোকে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপর ভাজতে হবে। তো মাঝখানের এটা কিন্তু বের করে ফেলতে হবে, ফুলের মাঝখানে যেটা থাকে এটা।
ফুলগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়েছি অল্প পরিমাণ ময়দা, কারণ 4টা ফুল, এই জন্য আমি অল্প একটু নিয়েছি। এখানে ময়দা দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, সরি লাল মরিচের গুঁড়াটা দিয়েছি, তারপর জিরার গুঁড়া দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আর একটু রসুন বাটা দিয়েছি। তো এটাকে আমি এখন ব্যাটার তৈরি করে নেব, নিয়ে আমি এটায় চুবিয়ে ফুল 4টা ভেজে নেব। তো আমার কুমড়ো ফুলের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, এজন্য আর দেখাইলাম না মশলাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে, আমি মুখেই বলে দিলাম। তো এটাকে ও হ্যাঁ, আর যদি পানি লাগে তাহলে একটু হালকা একটু পানি দেবো, কারণ ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, ঘন করতে হবে, তাহলে খেতে ক্রাঞ্চি হবে, একদম খুবই ভালো লাগবে। তো এটাকে এইভাবে মিক্স করলে এটাই পাতলা হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো পানি মিক্স করিনি। তো আপনারা যখন অনেকগুলো ফুল ভাজবেন তখন পানিটা মিক্স করে নেবেন। আর আবারও বললাম, কুমড়ো ফুলের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, এজন্য ডিটেলস আজকে আর দিলাম না ডিটেলসে। এই তো এভাবে ভালো করে মিক্স করে নেব। এই যে ব্যাটারটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এটাকে বেসন দিয়ে ভেজে খেতে পারেন। তো আমার ঘরে কেউ বেসন পছন্দ করে না, আমি নিজেও বেসনটা খাই না, শরীরের জন্য ক্ষতিকর, এজন্য আমি ময়দা ডিমের সাথে দিয়ে ভাজি। তাই তো এখন আমি ভেজে নেব। হয়ে আসছে, আর আমি এখন ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ব্যাটারটার মধ্যে এভাবে চুবিয়ে নেব। তো আবারও বললাম, ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে কিন্তু ফুলের গায়ে লাগবে না। এই যে এভাবে এভাবে ভেজে নেব, একদম ফুলে উঠবে খুব সুন্দরভাবে। একদম খেতে ক্রাঞ্চি লাগবে, খুব সুন্দর হবে। তো এভাবে সবগুলো ফুল আমি একে একে ভেজে নেব। এটা আমি দেখাচ্ছি শুধু, ভাবি দেখতে চেয়েছে কিভাবে খেতে হয়, এই জন্য ভাবির জন্য এই ফুল ভাজাটা দেখাচ্ছি, তবুও আমি পুরোটা দেখাচ্ছি না। খুব সুন্দর পাপড়ের মতো একদম ফুলে উঠেছে। তো বাকিগুলো আমি ভেজে নেব এখন। তো আমার নাস্তা রেডি হয়ে গেল। আর এটা নাস্তা হচ্ছে, আমি সকালে রুটি সবজি আর ডিম আমলেট খেয়ে আয়নের স্কুলে গিয়েছি। আয়নের স্কুল থেকে এসে আমি যখন আরেকটু চা খাই তখন আমি একটু নাস্তা খাই। তো তার মধ্যে এটা আমি খাবো না, এটা আয়ান খাবে। আর কলা আমি একটা খাবো, আর খাবো আমি এই যে ফুলটা। তো ভাবি যেহেতু ভালোবেসে ফুলটা দিছে, আমি খুব যত্ন সহকারে ফুলটা ভেজে নিলাম, দারুণ হয়েছে দেখতে। এটা আমি কাটতে যে রাগ হয়েছিলাম, কেন বলি, মালটাটা দেখে বোঝা যাচ্ছে আমি রাগ হয়ে কেটেছি, কারণ ওর বাবা ফোন দিয়েছে কি যেন একটা পার্সেল আসতেছে। তো আমাকে না বলে আবার যেন কিসের অর্ডার দিছে, পার্সেলটা আসলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিসের অর্ডার দিছে। আমাকে বলতেছে না, শুধু বললো পার্সেল আসতেছে, বাসায় আসছো নাকি। তো আমি বললাম বাসায় আসছি, পার্সেল এখন কিছুক্ষণের মধ্যে আসবে, ততক্ষণে আমি নাস্তাটা সেরে ফেলি। আয়নের মালটা আয়ন খাবে, আমি খাবো ফুল, আর খাবো চা। তো কুমড়ো ফুল, হ্যাঁ গোলাপ ফুল না, কিন্তু কুমড়ো ফুল খাবো, আর একটা খাবো কলা। তো এই তো হলো আমার নাস্তাটা সেরে পার্সেল কি আসতেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপর আমি রান্নার কাজে চলে যাব। তো আজকে আবারও শরমালার অর্ডার দিয়েছে, 2 কেজি চলে আসছে। আমাকে পরশুদিন বলছিল, আমি নিষেধ করছিলাম, তো অফিস থেকে মনে হয় অর্ডার দিয়েছে। আমাকে বলছে, আমি বলছি লাগবে না, তারপরে সে অর্ডার দিয়েছে। এই যে 2 কেজির, আমি একটা খুলেছি, মানে কস্টেপটা এটার। না করবো যেটা, ওইটাই বেশি করে করবে। এই যে একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো একটা খেয়ে দেখবো কেমন এটা খেতে। গতবার একটা ভালোই ছিল, ওই পেজ থেকেই অর্ডার করেছে। এই যে এটা খাবো এখন, একদম দুধের সর দিয়ে অরিজিনাল ইয়ে করা বানানো। বিসমিল্লাহ। দারুণ, খুবই ভালো জিনিসটা। তো 1 কেজি না, 2 কেজির অর্ডার দিয়েছে, এখানে 1 কেজি আছে। এই তো এখন এগুলো রেখে দেবো। তো এই তো নাস্তা শেষ করে নিলাম। নাস্তা শেষ করার পর আয়ান খেললো, তারপর ওকে একটু খাইয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়েছে, কারণ ওকে বিকালে আবার পড়তে হবে। ও এই জন্য এসে একটু খেলাধুলা করে ঘুমিয়ে পড়ে, ও হোমওয়ার্ক করবে ঘুম থেকে উঠে। আর খালা আসছে, খালা এসে ঘর মুছে কাপড় কেচে টুকিটাকি যে কাজ ছিল করে চলে গেছে এখন। আর আমি রান্না বসিয়ে দিলাম, এখানে ভাতটা বসিয়েছি, ভাতটা হয়ে গেলে একটু ডাল রান্না করে নেব। আর একটা কথা, সবাই দোয়া করবেন আমার ছোটো বোনের জন্য, ওর আজকে 4টার দিকে সম্ভবত সিজার।
তো ও আমার ছোট, আমার পরেই ও, ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যেন সহি সালামতে সিজারটা সাকসেসফুল হয়, বাচ্চা মা যেন দুজনেই ভালো থাকে। তো সবাই যেহেতু আমাকে ভালোবাসেন, আমার বন্ধুরা, দিদি ভাই, আপুরা, তো সবারই কাছে এই জন্যই দোয়া চাচ্ছি, কারণ কার দোয়া কখন কিভাবে লাগে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্য সবাই ওর জন্য দোয়া করবেন। আর ভাতটা হয়ে গেলে আমি এখন ডাল রান্না বসাই দেবো। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, আর এখানে আমি ডাল বসিয়েছি, একটু পাতলা ডাল করব। তো ডালটা রান্না হতে হতে আমি ওদিকে মাছ ভিজিয়েছি, ইলিশ মাছ, আজকে একটু ইলিশ মাছ ভাজি করব, ডালের সাথে খেতে ভালোই লাগবে। দিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে, আমি এখন ঢেঁড়স কাটবো আর একটু আলু কাটবো, কেটে ভাজি করব। ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। একদম ওনার গাছের ঢেঁড়সগুলো দিয়েছে, লোভ সামলাতে পারতেছি না, তো এটাকে এখন আমি আলু দিয়ে একটু ভাজি করব। এখন এটাকে আমি কেটে নেব। এই তো এখানে ঢেঁড়স কেটে নিয়েছি, আলু ঢেঁড়স, আমি এখন এটাকে ভাজি করে নেব। তো এখানে তেল দিয়েছি, বিসমিল্লাহ। আমি একবারে এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়েছি, একবারে ভাজিটা করে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর একটু দিয়ে দেবো হলুদ, একটু দিয়ে দেবো জিরার গুঁড়া, আর কিছুই দেবো না। এখন এটাকে আমি রান্না করে নেব। তো আলু আর ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি এখন ডিমটা ভুনা করে নেব। খুব সুন্দর হয়েছে আলু আর ঢেঁড়স ভাজিটা। বসিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে গেলে রান্না করে নেব। তো আজকে কোনো কিছু করবো না, ইলিশ মাছ ভাজি করব, ডাল ডিম সেদ্ধ করে রান্না করব আর কি। এখন ভেজে নেব, বিসমিল্লাহ। আমি এখানে একটা চিচিঙ্গা দিয়েছি, তো চিচিঙ্গাটা দিয়ে আজকে আমি নেওয়া শেষ। এখানে আমি চিচিঙ্গা কষাই নিচ্ছি, চিচিঙ্গা দিয়ে আমি ডিমটা রান্না করব আজকে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, লবণ, হলুদ আর পেঁয়াজ দিয়েছি। এটা কষায় পানি দিয়ে ডিমটা দিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন কুমড়ো পাতাটা ভর্তা করে নেব, নিলেই শেষ। তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন কুমড়ো পাতাটা ভর্তা করে নেব, নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব। পাতাটা দিয়ে দেব। তো কুমড়ো পাতাটার সাথে আমি একবারে দিয়ে দেব পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ আর আলু দেব একটা, তাহলে ভর্তাটা খুব খেতে একদম ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি আর একটা আলু দিয়েছি। হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব, তারপর আমি ভর্তাটা করে নেব ঝটপট। কারণ আজকে না আমার কিছু করতে ইচ্ছা করতেছে না, কোনো রান্নাটা বানিয়ে, ওই যে বললাম আমার বোন অসুস্থ, এই জন্য কিছুই করতে ইচ্ছা করতেছে না। তো এই তো সেদ্ধ হয়ে গেলে ভর্তা করে নেব। সেদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে নিলে আমি এখন এটাকে শিলপাটার মধ্যে বেটে নেব, নিয়ে লবণ সরিষার তেল দিয়ে মেখে নেব, আর ধনিয়া পাতা দেবো, দিয়ে ভর্তাটা করে নেব। এবারে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, এখান থেকেই আমি একবারে সরিষার তেল দিয়ে ভেজে দেবো, আর সরিষার তেল দেবো না, সাথে দিচ্ছি ধনিয়া পাতাটা। তো আর 2 মিনিট একটু আমি ভেজে নিয়ে তারপর ভর্তাটা করে নেব। এখানে সরিষার তেলটা দিয়ে ভেজে নিলে না ভর্তাটা খেতে দারুণ লাগে। তো দুপুরের খাবার রেডি হয়েছে ঝটপট। আজকে খাবার আমি কি রান্না করছি নিজেও জানি না, কারণ আমার মাথা ঠিক নেই। তো এই তো এখানে পাতলা ডাল করেছি, এখানে চিচিঙ্গা দিয়ে ডিম করেছি ভুনা, আর এখানে সাদা ভাত, ভাবির দেওয়া ঢেঁড়স, এখানে আলু দিয়ে ভাজি করে নিয়েছি, দারুণ হয়েছে খেতে। এখানে বাচ্চাদের জন্য ইলিশ মাছ ভাজা করেছি, আর এই যে ভাবু যে কুমড়ো পাতাটা দিয়েছিল, মিষ্টি কুমড়ো পাতাটা, ওটা দিয়ে ভর্তাটা করে নিয়েছি, একদম আঠালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। সাথে দেশি ধনিয়া পাতা, সরিষার তেল দিয়েছি, তো এত মজা হয়েছে খেতে যা বলার মতো না। তো ক্যামেরায় কেমন আসতেছে জানি না, তবে ভর্তাটা খুব সবুজ হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। তো এগুলো হলো আজকে খাবার আমাদের। এখন আমরা দুপুরের খাবারটা খাবো। তো খাবার খাবার খেয়ে আবারও কথা হবে বন্ধুরা। ছবিও তুলে দাও, দিনেরটা তো দিও। আরে ছবি দাও তো, আগে ছবি তোলো। আরে না না, আমি খালি যে কোনো কথাই খালি তুলে দিই না। চোখ বারবার করছে। ছবি চলো, আমার দেরি।
একটা হাসি দিছে। পোজ দাও। খাওয়া শেষ করে আমি ঘুমিয়েছিলাম 2 ঘন্টার মতো। তারপর ছাদ থেকে কাপড় নিয়ে আসছি। কাপড় এনে রেখে আমার বোনের মেয়ে ফোন দিয়েছে। আমার বোনের মেয়ে হয়েছে মাশাল্লাহ। তো ভিডিও কলে আমাকে দেখিয়েছে। এখন আয়ান তো মানে দুপুর থেকে এক পায়ে মানে ঘুমের ঘরেও সে বলতেছে বোনকে দেখবে, এরকম অবস্থা, আপুকে দেখবে, আপুকে দেখবে, এত এক্সাইটেড ছিল সে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মেয়ে হয়েছে সেই খুশিতে আমরা মিষ্টি মুখ করব। তো ঘরে কোনো কিছু মিষ্টি ছিল না, শরমালাই ছিল, এই জন্য আমরা শরমালাই খাবো সবাই মিলে। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।